174 إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها
تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد الحمد والصلاة প্রথমে আমরা রব্বুল ইজ্জত আলামিনের শানে আন্তরিকভাবে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান স্রষ্টা সত্যিকারের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তার ইজা বিধান এই জুমার সালাত এবং জুমার খুতবা শ্রবণের তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং শান্তি বর্ষিত হোক মুষলধারে সে বিশ্বনন্দিত মহামানব যার অক্লান্ত পরিশ্রম ও কঠোর সাধনা বাস্তব ফলাফল হলো আজকে পৃথিবীর মাঝে বিশ্বের মাঝে অনেক ধর্ম আছে, তবে আল্লাহর কাছে একটি মাত্র ধর্ম, এই ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় নেওয়ার, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার, এই আলোকিত হওয়ার যে আমরা সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি, সে মহামানবের উপর অত্যন্ত বিনয় শ্রদ্ধার সাথে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। ছোট্ট দুরূদ পাঠের মাধ্যমে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শানে প্রশংসা, প্রিয়নবীর শানে দুরূদ পাঠের পরেই আন্তরিকভাবে আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে। রব্বুল ইজ্জত আলামিন সত্যি যেন আজকে আপনাদের আসা এবং বসা এবং যাওয়া আসার মাঝের এই সময়টুকু, শ্রমটুকু যেন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, সেই বিভীষিকাময় মুহূর্তে যেন নাজাতুল ওসিলা হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়, আমিন। সম্মানিত মুসলিম کرام, প্রাণপ্রিয় মুসলিম کرام, আমরা প্রতি জুমায় আলোচনা শুনবো, খুতবা শুনবো। শুধু এর মাঝে আমাদের সীমাবদ্ধ না, আমরা অনেক সময় লেখাপড়াও করি, ঘরেও আমরা পড়ি, বাপ দাদার সূত্রে অনেক কিছু আমরা জানি, ঘরোয়াভাবে আমাদের অনেক কিছু জানানো হয়, বোঝানো হয়। এর পরেও আমরা দেখবেন আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের স্বকীয়তা, আমাদের ব্যক্তিগত যে অনেক কিছু আছে, আমাদের ধর্ম যে গর্বের ঐতিহ্যের ধর্ম, এই ধর্মটা পূর্ণাঙ্গ সব কিছু দিয়ে সাজানো গোছানো পরিপাটি করা আছে, প্রস্তুত করা আছে, তথাপিও এগুলো ভালো লাগবে না। অন্য ধর্মের কিছু জিনিসগুলো আপনাকে ভালো লাগবে, অন্যদিকে অটোমেটিক আপনি ঝুঁকে যাবেন, ওদিকে আপনি ধাবিত হবেন, ওদিকে আপনি আকৃষ্ট হবেন। শেষ ফলাফল হবে কি, এমনভাবে আকৃষ্ট হবে, এমনভাবে ঝুঁকবে, ঝুঁকার পরে একটা সময় তার এই নিজস্ব ঈমান, এই দামি জিনিস, মূল্যবান জিনিসকে বিক্রি করে দিয়ে ওদেরটাই গ্রহণ করবে এবং সেকে কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ, কাফের হয়ে যাবে। জানেন এর মূল কারণটা কি? এর মূল কারণ হলো যে ইসলামের যে ঐতিহ্য সংস্কৃতি আছে, এই সংস্কৃতিগুলো নিয়ে গর্ব না করা, এগুলো নিয়ে চর্চা না করা, পরিবারের মাঝে এই বিষয়গুলো নিয়ে বারবার তুলে না ধরা। যদি অন্য ধর্মের কিছু আমার মাঝে, আমার সন্তানের মাঝে, আমার ঘরের মাঝে আমি দেখছি, আমি তাকিয়ে দেখছি, আমার সামনে হচ্ছে, সেটার প্রতিবাদও হবে না, সেটা নিয়ে কেউ আপত্তিও করবে না, সেটা কিছুই বলবে না। এই যে না বলা আর চর্চা না করা, একটা পর্যায়ে আমাকে আপনাকে ঠিকই কুফরের দিকে নিয়ে যাবে, ঠিকই ওই দিকে নিয়ে যাবে। এটা বুঝি আমার কথা আমি এভাবে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা আলে ইমরানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব লা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। এই যে অত্র আয়াতের অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা যদি যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছিল তাদের কোনো দলকে অনুকরণ করো, তাহলে একটা সময় তোমাদেরকে ঈমানদার থেকে, তোমাদের যে ঈমান ছিল এখান থেকে ফিরিয়ে কুফরের দিকে নিয়ে যাবে, ওই পর্যায়ে তোমাদেরকে নিয়ে যাবে। আসলে কি আমরা তাদেরকে অনুকরণ করি? মন থেকে হয় না, কিন্তু না, অনেক কাজকর্মগুলো তাদের চর্চা করা, ওদের কাজগুলি আমাদের কাছে ভালো লাগা, ওই বিষয়গুলো আমাদের কাছে, পরিবারের কাছে ওটাই আকর্ষণীয় হওয়া, আর শরীয়তের বিষয়গুলো আপনার কাছে কি মূল্যহীন হয়ে যাওয়া, কোরআন হাদিসের যে ভাষ্য, যে দাবিগুলো আছে সেটা আপনার কাছে গুরুত্ব না থাকা, এটাই হলো তাদেরকে অনুকরণ করা। এভাবেই তাদের দিকে আপনি কি হয়ে যাবেন? ঝুঁকে যাবেন, তাদের কাছে আপনি বিক্রি হয়ে যাবেন, এবং আপনার মূল্যবান, মহামূল্যবান এই দামি জিনিস, এই ঈমানটা আপনার কাছে একসময় বিলুপ্ত হয়ে যাবে, হারিয়ে যাবে, এই জিনিসটা হারিয়ে যাবে। হ্যাঁ, যদিও আপনার কাছে, আপনার মাঝে, অন্তরের মাঝে ঈমানটা আছে, এক জায়গাতে আছে, কিন্তু এর উপরে বিভিন্ন যদি প্রলেপ করে, ছাপ করে, বাধা বিপত্তি আসে, বা প্রাচীর বলে, অন্তরায় বলে, আস্তে 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 এই ঈমানের কাজটা যদি আলো দিতে চায়, এই আলোটা প্রকাশ করতে হবে না, এটা বিকশিত করবে না। একটা লাইট কি সুন্দর আলোকিত করছে সব জায়গায়, কিন্তু লাইটকে যদি অন্য কোনো জিনিস দিয়ে ঘিরে দেওয়া হয়, একে যদি ঢেকে দেওয়া হয়, তো ও আলোটা ওর ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবে, ওর ভিতরে থেকে যাবে, আর বাইরে আর এটা করতে পারবে না। এই ঈমানটাও, এই ঈমানটাকে বিকশিত করার জন্য ঈমানের কাজ দিয়ে আপনার প্রকাশ করতে হবে। এই ঘরটাকে ওই ঈমানি জিনিস দিয়ে কি আলোকিত করতে হবে, ওর সাইডে অন্য কোনো জিনিস যেন, প্রাচীর, বাধা প্রতিবন্ধক তৈরি যেন না হয়। এরকম যদি হয়, তাহলে আস্তে আস্তে ওই ঈমান, যে মূল দামি জিনিসটা, আমার ব্যক্তিগত জীবন থেকে এবং আমার দাম্পত্য, আমার সাংসারিক, পারিবারিক সব জায়গা থেকে হারিয়ে যাবে, সব জায়গা থেকে এটাকে উঠে যাবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব লা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। এই যে আয়াতের যে দাবি সূরা আল ইমরানের, যে কুফরি থেকে তোমাদের, ঈমানদার থেকে তোমার কুফরি পর্যায়ে নিয়ে যাবে, এই চর্চাটার জন্য অনেক আগ্রহ দরকার। এই চর্চার জন্য আপনি স্বাভাবিকভাবে বলে, আমি এর আগে একবার বলেছিলাম, কোরআন মাজিদ এবং হাদিসের জ্ঞান, এটা চর্চা করার জন্য আমার আপনার ভিতর কত আগ্রহ থাকা দরকার জানেন? অন্য কোনো মানুষকে অন্য কোথাও যদি আমি বলি 10 বার 15 বার, সে রাজি হয়ে যাবে, সেটা আমার জন্য হয়ে যেতে পারে, কিন্তু কোরআন মাজিদের জ্ঞান, এই হাদিসের জ্ঞান চর্চা করার জন্য আপনি 100 বার বলবেন, ওই একবার রাজি হবে। আপনি 100 বার বলবেন, ওই একবার রাজি হবে, আপনার কাছে আসতেই চাইবে না। ওকে যদি 100 বার বলেন, তাহলে আপনার কাছে আসবে। একে এত গুরুত্ব দিতে হয়, এত মূল্যায়ন করতে হয়, তাহলে আপনার ঘরে সে জায়গা পাবে, তাহলে আপনার ঘরে সে পজিশন পাবে। কোরআন মাজিদের জ্ঞান আপনারা শুনেছেন কিনা হাদিসে, বুখারীর হাদিস আছে, অন্য জায়গায় তো আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশাদু তাফাল্লুতান, আমি খালি অংশটুকু বললাম, যে উট যেরকম মালিকের কাছ থেকে যদি হাত ছাড়া হয়ে যায়, তাহলে হাত ছাড়া হয়ে গেলে ওই মালিক মনিব বলেও চিনে না, ও মনিবের কাছে ফিরতে চায় না, ওর স্বাধীন গতিতে ও চলে যেতে চায়, হারিয়ে যেতে চায়, ও যাবে তো যাবে, ও ফিরবে না মনিবের কাছে, মালিকের কাছে। ওর চাইতে পলায়নকর কোরআন মাজিদ, ওর চাইতে আপনার কাছে থাকতে চাইবে না, ওর চেয়ে আপনার কাছ থেকে হারিয়ে যায়। কেন? আপনারা জানেন যে আপনার যে কোনো দামি জিনিস, মূল্যবান জিনিস, অন্য জিনিস বাদ দিলাম, মূল্যবান দামি জিনিসকে খুঁজতে হলে হাতের কাছে থাকে না। স্বর্ণের খনি, আপনার স্বর্ণ বলে দামি দামি জিনিসের যে খনিজ সম্পদগুলো, যদি এমনি চোখের সামনে থাকতে, এভাবে থাকতে তো ভালোই হতো, তাহলে বাংলাদেশে অত গরিব থাকতো না, গরিব দেশ বলে কোনো থাকতো না, সব কোটিপতি হয়ে যেত, সব ধনী হয়ে যেত। ওই খনিজ সম্পদ অন্বেষণ করতে, খুঁজতে হয় বারবার, অনেক করার পরে তারপর তাকে কত শোধন করে তার একটা জায়গাতে নিয়ে আসতে হয়, এরপর ওর দামটা এত এত দাম, এত মূল্য। অনুরূপভাবে এই কোরআন মাজিদের জন্য আপনাকে খুব সংগ্রাম করতে হবে, এরকম চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে, তাহলে আপনার ভিতরে এই দামি জিনিস আসবে, জানেন? আর এই দামি জিনিসের আস্থাটা, এই অবস্থানটা যদি আপনার ভিতরে একবার স্থির হয়, তখন আপনি সবচেয়ে পৃথিবীতে দামি ও মূল্যবান জিনিস। তখন আমরা বলা হয় যে ঈমান এবং মুমিন
যদি দাঁড়িপাল্লার এক পাল্লায় রাখা হয় আর পৃথিবীর সব জিনিস যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই মুমিন ব্যক্তির ঈমানটা হবে সবচেয়ে ভারী এবং ওজনদার, আর পৃথিবীর সব কিছু হলো কি শূন্যে ভাসবে। সুবহানাল্লাহ। এটা কিসের মাধ্যমে? এই আলোর মাধ্যমে, এই শিক্ষার মাধ্যমে, এই দীক্ষাটার মাধ্যমে, কোরআন মাজিদ এবং হাদিসের এটার মাধ্যমে। যাই হোক, আমি এই কথা এটাই এই জন্য বলতে যাচ্ছিলাম যে এই শিক্ষার ভিতরে, এই চর্চার ভিতরে, মানে ইসলামী যে সংস্কৃতি আছে, এই চর্চাটা যদি আমার ভিতর হারিয়ে যায়, এর গুরুত্বটা যদি ওভাবে না থাকে, তা আমি পারবো না। আমি হতে পারবো না, একটু দামি মূল্যবান আমি হতে পারবো না। আমার পরিবারকে ওরকম দামি জিনিস আমি উপহার দিতে পারবো না, কারণ আমার কাছে দাম নাই, যেটা আমার কাছে এই জিনিসের মূল্য নাই, যে তাহলে আমি কিভাবে, এটার মূল্যই তো আমি বুঝি না, তাহলে আমি তাকে কিভাবে উপহার দেবো, তাকে আমি কিভাবে এটা দিব? এই জন্য এর মূল্যবোধটা সবচেয়ে গুরুত্ব সহকারে কেউ যদি বুঝতে পারে, তাহলে সে সেটা নিজের ভিতর ধারণ করতে পারবে এবং পরিবারকে সে দিতে পারবে। আমি এটার এই আয়াতের দাবি অনুপাতে আমি আরেকটা আয়াত বলি, তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হবে, পরিষ্কার হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন সূরা তাওবায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ঠিক আছে, ঈমান আমাদের তো আছে, এটা আল্লাহ দাবি করতে বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। ভয়ের কথা বারবার বলাই হয়, দিয়ে বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী ছিল এদের সহচর্য গ্রহণ করো, এদের মতো তোমরা হও, এদের মতো হওয়ার চেষ্টা করো, ওদের ধারাটা তোমাদের মাঝে আবার কি উদ্ঘাটন করো, নিয়ে আসো, উজ্জীবিত করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। তার মানে আমি ওদের ধারাগুলো, ওদের রীতিনীতিগুলো, ওদের পদ্ধতিগুলো আমার ভিতরে যদি উজ্জীবিত না করে, আমি হারিয়ে যাব, আমার খোঁজ থাকবে না, আমি ব্যক্তিগতভাবে আমি থাকতে পারবো না। ওদের ধারাটা আমাদের ভিতরে বারবার নিয়ে আসতে হবে, তাহলে আমি পারবো। তাহলে আমার এই ধারাগুলো, আমার যে আমি মুমিন, আমার মুসলিম যে যে পরিচয় আছে, এটা আমি উজ্জীবিত রাখতে পারবো, এটা আমি ধরে রাখতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী ছিল এদের সহচর্য গ্রহণ করে। এরা কারা? সাহাবায়ে ইজরাম, পরবর্তীতে যারা ছিলেন, বিজ্ঞ যারা জানতা ছিলেন, সালাফ ছিলেন, এদের সহচর্য তোমরা গ্রহণ করো, ওদের মতো হওয়ার তোমরা চেষ্টা করো। দেখবেন এই ইসলামী জিনিসগুলো, সংস্কৃতিগুলো সাহাবায়ে ইজরাম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওদের ব্যাপারে আল্লাহ সাপোর্ট দিয়েছেন, আল্লাহ ওদের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তো এই সার্টিফিকেট যে দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাদের উপর খুশি, আল্লাহ তাদের উপর রাজি, খুশি হওয়াটাই মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া। কোরআন মাজিদে আল্লাহ বলেন রিদওয়ানুল্লাহি আকবার, আল্লাহর রিজাল্টই হলো পৃথিবীতে সবচেয়ে বড় এবং দামি জিনিস। তো এই সবচেয়ে দামি জিনিসটাই আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের জন্য বরাদ্দ করেছেন। কেন করেছেন? কি কারণে করেছেন? তাদের জীবনীটা পর্যালোচনা করলে দেখা যায়, সহজ কথায় ওদের কথার যে সারাংশ বা নির্যাস আমরা এভাবে বলতে পারি, যা হবে হবে বুঝি না, এক কথায় আগে জান্নাতটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, এটা আগে বুঝি, তারপরে দ্বিতীয় কথা, আমি মৃত্যুর পরে আমার জান্নাতের গ্যারান্টি, নিশ্চয়তা এটা আছে কিনা, এটা আগে আমার নিশ্চিত হতে হবে, তারপরে অন্য কথা। তাদের মেজাজের চেতনা এটা ছিল। এই কারণে সব কিছু বিলীন হওয়ার পরে ওই জায়গাটা ঠিক রাখতে হবে, ওটা আগে ঠিক থাকবে, তারপরে অন্য কিছু থেকে। আপনার আমার ভিতরে যদি এরকম হয়, তাহলে যে পর্যায়ে যে কোনো জিনিস আসুক না কেন, ওই জায়গার কাছে এসে ধরাশয়, এখানে এসে কি ধরাশয় না, এটা হবে না। তাদের ভিতরে আগ্রহ, এই মেজাজটা ছিল সবচেয়ে দামি জিনিস, এটা ছিল সবচেয়ে মূল্যবান জিনিস। কিন্তু এখন আমি আপনি আমাদের মাঝে ওই মানে জান্নাতের যে বিষয়টা, যে এত দামি মহামূল্যবান জিনিস, এই জিনিসের যে মূল্যায়ন করতে হয়, ওই মেজাজটা আমাদের ভিতরে নেই। সব জিনিস ঠিকই আছে, ওই কোরআন মাজিদও আছে এবং ওই হাদিসও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীগুলো, কোরআন মাজিদের যে আয়াতগুলো, সবই ঠিক আছে, কিন্তু মূল্যায়নের যে ধারাটা, ওটাকে ওভাবে আমার ভিতরে নিয়ে আসে, এই গুরুত্বটা নেই, এই মন মেজাজটা নেই। এই কারণে ওভাবে আমরা মূল্যায়ন করতে পারি না। আমরা হয়তো বা অনেক সময় বুঝি যে অনেক সময় এটা মানে না জানা, গরিব, দুর্বল, অসহায়, এদের জন্য ওভাবে ছিল না। আমি আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, খোলাফায়ে রাশিদিন সহ আশারা মুবাশশারা, ওদেরই আপনারা কোনোদিন একবার জীবনী পর্যালোচনা করেন, একবার আপনারা দেখেন যে আসলে তারা কেমন ছিল। ওনারা শিল্পপতি ছিল। বর্তমান যে শিল্পপতি আছে না,
এরকম শিল্পপতি না, এর চেয়ে আরো কি বড় বড় মাপের শিল্পপতি ছিলেন। না হলে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাইশুল উসরা ওই সময় 1000 দিনার দিচ্ছে, 750 উট দিয়েছেন, 50টা ঘোড়া দিয়েছেন এক এতে, 750টা উট এক এতে দিয়েছিলেন, 50টা ঘোড়াও দিয়েছিলেন, 1000 দিনারও দিয়েছিলেন। যদি ওনার ব্যাপারে বলা হয় যে উনি আশারায়ে মুবাশশারা দুবার জান্নাত কিনে নিয়েছেন, জান্নাতটা দুবার কিনে নিয়েছেন। মানে আমার এটা বলার উদ্দেশ্য হলো কি যে ওনাকে আল্লাহ এটা দিয়েছেন আশারায়ে মুবাশশারা। এই আশারায়ে মুবাশশারা হয়েছে উনি এমনি এমনি হয়েছে, বা এর ভিতরে কোনো কারণ ছিল না। না, উনি এত অর্থ সম্পদের মালিক, বংশীয়ভাবে কি কুরাইশি বংশের লোক, এত মর্যাদাধারী লোক, কিন্তু তারপরও সে কি হিজরত করেছে দুবার। মানে ইমানি চেতনাটা যে ইসলামের এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে এর বিকল্প কোনো কিছু নাই, কারণ আমাকে জান্নাত নিতেই হবে। এত টাকা পয়সা থাকার পরেও এই বেচারা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হিজরত করেনি, দুবার হিজরত করেছেন। এখন হাবাশায় চলে গেছে আল্লাহ রাসূলের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করে নি, ওখান থেকে মক্কা আসেন আবার কোথায়, মদিনায়। এই যে দুইবার যে হিজরত করা, বলেন তো দেখি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু এত অর্জন করে ছাড়েন তো দেখি, যে আমাকে সব ছেড়ে দিলাম, চলে পারবেন? এটা সম্ভব? তাহলে ওনারা এরকম শিল্পপতি হওয়ার পর এর গুরুত্বটা বুঝেছে না, এর কোনো বিকল্প কোনো কিছু নেই। এই গুরুত্বটা বুঝার ধারাটা ওনারা খুব সুন্দর করে দিয়ে বুঝেছিলেন। ওই বুঝটা আমার আপনার ভিতরে নেই, ওই বুঝটা আমার আপনার ভিতরে নেই। এই কারণে আমরা সবকিছু বিলীন হয়ে যাক, চলে যাক, কিন্তু আমার জায়গা ঠিক থাকতে হবে, আমার জান্নাতের এইটা ঠিক থাকতে হবে, তারপরে আমার এটা। উনি দুনিয়াতে জান্নাতের আশার অবস্থা শুনেছেন, তারপরেও তার মেজাজে কিরকম আগ্রহ ছিল দেখেন, যে ওখানে একটা বীরে রুমা যেটা বলা হয়, এই যে বীরে রুমা একটা কূপ, এই কূপের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব পানির সংকট ছিল। তো পানির সংকট, সাহাবাদের খুব কষ্ট হচ্ছে, তো মালিককে বলছে যে তুমি এটা দাও, তোমার জন্য জান্নাতের জিম্মা নেব। তো বীরে রুমা কূপের মালিক বলছে যে এটা ছাড়া আমার কোনো সম্পদই নাই, নাস্তাতিও, আমি এটা কিভাবে বিক্রি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কিছু বলেনি। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আসছে, আসার পরে এমন মূল্য দিয়েছে যে মূল্যটা দিয়ে ও অনেক টাকার জন্য অনেক কিছু মালিক হয়ে যায়। দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা আগে শুনেছে যে এটা যদি সে বিক্রি করে তা আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জিম্মা নেবে। এই বেচারা তো উসমান বিন আফফান তো জান্নাতের সুসংবাদ পেয়েই আছে, ওনার তো ভিতরে সুসংবাদ আছেই, কিন্তু তারপরে বলছে কি না এটা ঠিক থাকতে হবে, তারপর অন্য কিছু। তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওকে যে কথাটা বলেন, ওকে যে বার্তাটা দিলেন যে ওটা বিক্রি করলে আপনি জান্নাতের জিম্মা নেবে, আমি যে করেই হোক আমি যদি ক্রয় করে দিই তাহলে কি আপনি আমার জান্নাতের জিম্মা নেবেন? বলছে হ্যাঁ অবশ্যই নিব। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ব্যবস্থা করছি। বেচারা 3500 দিরহাম, 3500, ওই সময়ের 3500 দিরহাম মানে বুঝেছেন, হ্যাঁ, যে ওই সময় 3500 দিরহাম সংগ্রহ করে ওই কূপের মালিককে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি ক্রয় করেছি, এখন মুসলমানদের জন্য এটা উন্মুক্ত করে দিন। মানে আগ্রহটা, ওনাদের এই মূল্যায়নের এই ধারাটা কেমন ছিলেন, এই মূল্যবোধটা কেমন ছিলেন, এটা আমি বোঝাতে চেয়েছি, এই কথাটা বলতে চেয়েছি। এরকম মূল্যবোধ যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে তো ভিন্ন ধর্মের সংস্কৃতি এটা তো আসবেই, অন্য ধর্মের চর্চা এটা তো আসবেই, কারণ আমার তো খুব দাম না, এটা থাকলে কি না থাকলে কি, এটা হলেই কি না হলে কি, এটাও চলবে এটাও চলবে, এরকম এই ধারাতে চলে আসবে, তখন তো আমার কাছে গুরুত্ব নেই। কিন্তু ওনাদের ভিতরে গুরুত্ব ছিল। এটা তো এটা ক্রয় করে দিলেন, এই সুসংবাদ পেলেন। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ডাইরেক্ট বলে, উসমান দুনিয়াতে দুবার জান্নাত কিনেছে, দুবার জান্নাত ক্রয় করেছে, দুবার তো হিজরত করেছে, আবার দুবার কি জান্নাত ক্রয় করেছে। এই বীরে রুমা জাইশুল উসরা, যেটা কিছুক্ষণ আগে বললাম যে 1000 দিনার, 750 উট, 50 ঘোড়া এবার দিয়ে দিলেন, আর দিনারগুলো রাখছিলেন। আর প্রিয় বলছিলেন যে উসমান এরপরে যেই আমলে করুক না করো তার জান্নাত যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না।
মানে মানে তার ভিতরে আগ্রহ ছিল। আমি উসমান বিন আফফানের কথা বললাম, বেচারা জান্নাত নিতেই হবে এরকম একটা শিল্পপতি হওয়ার পরেও, এর টাকা অর্থ সম্পদের মালিক হওয়ার পরে, বুঝেন না কত শৌখিন মানুষ ছিল যে ফেরেশতারাও তাকে দেখে লজ্জা করে। এটা তো বোঝা যায় যে কত শৌখিন মানুষ ছিল, যে শৌখিন এটা থাকার কারণে ফেরেশতারাও তাকে লজ্জা করতো। বুঝেন না আবু বকর ওমর আসার পর আল্লাহ রাসূলের পায়ের যে এই পর্যন্ত কাপড় উঠানো ছিল কিছুই করছে না, কিন্তু উসমান আসা পত্র নামিয়ে দিয়ে ঢাকা শুরু করছে কেন? আর আল হায়া কুল্লুহু খায়র, লজ্জা মানি হলো কল্যাণ, লজ্জা মানি হলো কল্যাণ। এত শৌখিন এরকম শিল্পপতি লোক ছিলেন, কিন্তু তারপরে হলো কি ইসলামের ধারা রীতিটা এখানটা বহাল রেখে জান্নাতের নিশ্চয়তা ঠিক রেখে বাকি কাজ হবে। তারপর আমার ছেলে দেখবো, আমার পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, সেটা পরে দেখবো, আগে এটা ঠিক থাকতে হবে। তারপরে দুনিয়া কি আছে না আছে পরে, আগে এটা ঠিক থাকতে হবে। এই ধারা শুধু আমি উসমান রাদিয়াল্লাহু কথা বললাম, বাকি সবার কথা বললে তো লম্বা খুতবা হয়ে যায়, বিষয়টা অন্যদিকে এটা চলে যায়। আপনি আবু বকরের জীবনী পড়েন, উসমান বিন আফফান, উমর ইবনে খাত্তাব পড়েন, ওই আবু বকরের জীবনী পড়ে দেখেছি ওইরকম। উনি বলছেন সবচেয়ে জ্ঞানী এবং পণ্ডিত ছিলেন। উসমান ছিলেন শিল্পপতি। আবার বলবেন যে ওই সময় যারা ইসলাম ধর্ম জ্ঞান ছিল কিনা জানি না, ওনারাই আমাদের চেয়ে জ্ঞানী পণ্ডিত ছিলেন। বুঝেন না আঁখি টিপে বুঝতে পারতো কি যে মদিনার বিচি নাকি অন্য জায়গার বিচি। শুনেছেন না বদর যুদ্ধে যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কাফের মুশরিক ছিলেন, যে এই উট বা ঘোড়া যেটাই হোক ওর লেজের ভিতরে বিচি ছিল, তো বিচিটা এইভাবে লাড়াচাড়া করে বলছে যে এটা কোথাকার বিচি, ও বলে দিচ্ছে এটা মদিনার বিচি। বুঝেন ধী শক্তিটা কেমন ছিল। আবার পায়ের ছাপ দেখে বলে তোর এর পা হবে, এরকম হবে। ওদের মেধা শক্তি ধী শক্তি এরকম ছিল। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বংশীয় ধারা সবচেয়ে অভিজ্ঞ ছিল, বংশের ধারাটা উনি জানতেন এবং সবচেয়ে জ্ঞানী পণ্ডিত ছিলেন। এই জ্ঞান দিয়ে এই শিক্ষা দীক্ষা দিয়ে নবীকে উনি চিনেছেন। এই নবীকে চিনার পরে জানার পরে এটাকে এমন ভাবে মূল্যায়ন করেছেন, এত গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেছেন যে এই গুরুত্বের কোনো তুলনা নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত নবীর পরে প্রথম যে জান্নাতে যাবে সে হলো আবু বকর। মানে গুরুত্বটার কারণে, গুরুত্বটা খালি বুঝেছি, আমল না। জানেন আমি কি বলবো? হাসান বসরি রাহিমাহুল্লাহর কথা দিয়ে বলবো। হাসান বসরি বলছেন আমরা যতটুকু 5 ওয়াক্ত সালাত করি আর যে যাকাত বা হজ বা উমরা যেটা করি আমাদের চেয়ে কম করেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাতা। মনে হয় একটু তিতা লাগছে শুনে যে আমাদের চেয়ে কম করেছে না, আমাদের মতই করেছে। হাসান বসরি বলছে বরং সাহাব ওনাদের চেয়ে আমরা বেশি করেছি, কিন্তু ওনাদের চেয়ে ওনাদের আমাদের আমলের ভিতর তুলনাটা কোথায়, পার্থক্যটা কোথায়? বলছে ও যা করতো এত গুরুত্ব দিয়ে করতো আর এত নিষ্ঠার সাথে আল্লাহর জন্য করতো, ওই নিষ্ঠার গুরুত্বটা আমাদের ভিতরে না, কিন্তু ওনাদের ভিতরে ছিল, ওনাদের ভিতরে ছিল। তা আমি আবু বকর দেখেন না কত গুরুত্ব দিয়েছে, যে উনি যখন এই বাণিজ্য মক্কার একটা প্রাথমিক একটা কথা বলি, আমার উদ্দেশ্যই ছিল গুরুত্বটা যে আমার ঘরে অন্য ধর্মের সংস্কৃতি, অন্য ধর্মের রীতিনীতি পদ্ধতি ওগুলো এসে চর্চা হবে ছেলের মাঝে, মেয়ের মাঝে, পরিবারের মাঝে, আমার মাঝেও। আর আমার ধর্মের সংস্কৃতি হারিয়ে যাবে, সব বিলুপ্তি হবে। এটা আপনি দেখবেন, প্রত্যক্ষ পর্যবেক্ষণ করবেন, যেভাবেই হোক, যেভাবেই হোক আপনি এটা করবেন, কিন্তু কিছুই বলবেন না, এই চর্চা করবেন না, আপনিও মূল্যহীন হয়ে যাবেন, আপনিও গুরুত্বহীন হয়ে যাবেন। এটা হলো আমার বুঝার বিষয়, যে আপনাকে ইমানদার থেকে আপনাকে কুফরি পর্যায়ে নিয়ে যাবে। এটা হলো আমার মূল কথা। আমার খুতবার দাবি হলো এটা, যে চর্চাটা জাগ্রত হোক, সুযোগ সময় আসলে পূর্ণাঙ্গ জাগ্রত হোক। আমি কথায় আসছি। দেখেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যে কোনো একটা ইসলামের কথা প্রচার একবার করে দেয়, সরাসরি প্রকাশ্যে বলে দেয়। বলে দেওয়ার কারণে মক্কার এই জনগণ, এই কাফের মুশরিকরা তাকে এমন ভাবে প্রহার মার দেয় যে এখন রক্তাক্ত হয়ে যায়, তার জ্ঞান ছিল নবচেতন হয়ে যায়। তো এবার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তো বাসায় নিয়ে যাওয়ার পরে এবার ওনার জ্ঞান ফিরে আসছে। তো জ্ঞান ফিরে আসার পরে আমার আপনার স্বাভাবিক প্রশ্ন কি হবে, যে আমাকে কে এভাবে আঘাত করলো, কে এভাবে আমাকে প্রহার করলো, তাকে ধরো,
তাকে জবাবদিহিতার এতে নিয়ে আসো। এ কথা তা আমরা স্বাভাবিকভাবে বলবো, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি কি বলছেন, তোমরা আমাকে আগে জানাও, আগে বলো আমার সাথে নবী ছিল, আমি তো এরকম অবস্থাতে আছি, আমার নবীর অবস্থাটা আগে জেনে তারপর এসে বাকি বলো, তারপর আমি দ্বিতীয় কথা বলবো, আগে ওখানে যাবো যে শুনলে দেখে আসো কি অবস্থা। তা আগে ওখানে নবীর কথা হচ্ছে উনি পূর্ণ সুস্থ আছেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, এবার বলো বাকি কথা তোমরা বলো, এবার তোমরা আমাকে বলো। মানে ওনার এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, ঈমান এনেছো ঠিক আছে, বাকি দুইটা জিনিস ঠিক রাখিও, আল্লাহকে ভয় করিও, আর যারা যারা সত্যবাদী ছিল ওদের সহচর্য গ্রহণ করিও। যদি ওদের সহচর্য না থাকে তুমি আল্লাহকে ভয় করতে পারবে না, আর আল্লাহকে ভয় যদি না করো তোমার ঈমানও থাকবে না, তুমি হারিয়ে যাবে। ওই যে সূরা তাওবার যে কথা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে গুরুত্ব আরোপ করলেন যে সবকিছু এই নবীকে উনি চিনেছিলেন। দেখেন, এই সবচেয়ে গুরুত্ব তোমার কারণে, সবচেয়ে নবীকে মূল্যায়ন করার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আল্লাহ রাসূল কি দিবে? আল্লাহ রাসূল কি আপনাকে কোটিপতি করে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে শিল্পপতি বানিয়ে দিবে দুনিয়ার? না, রাসূলের কাছ থেকে নবুয়তি মিশন থেকে যেটা সবচেয়ে বড় পাওয়া সেটা আপনার কাছে দিয়ে দিবে। ওটা পাওয়া মানে বড় ভাগ্যের বিষয়, ওটা পাওয়া মানে বড় গর্বের বিষয়। আপনি ধন্য, আপনি সার্থক, আপনি সফল, উভয় জগতের আপনি সার্থক ব্যক্তি। উসমানের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে জিবরিল ঘটকাটি করে এই নবীর দুনিয়াকে তাকে উপহার দেওয়া হয়েছে। এবার আল্লাহ বলবেন যে উসমান ধনী ছিল আর আল্লাহ রাসূল দেখে দেখে বিবাহ দিয়েছে, না 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 না, এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ জিবরিল এসে বলছে যে রুকাইয়া মারা গেছে, উম্মে কুলসুমকে তাড়াতাড়ি ওর সাথে বিবাহ দেয়। পরে আল্লাহ রাসূল যে বিবাহ দিয়েছে কার সাথে? উসমানের সাথে। এই যে নবীর এটা তাকে সুযোগ করে দিয়েছেন। কেন আপনারা শুনেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিসাবাবি আও নাসাবি, ও আমার উম্মত সকলে, আমাদের সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করে হয় আমার কারণে না আমার বংশের কারণে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছ থেকে জান্নাতের এদিকটাও গ্যারান্টি পেয়ে গেল যে ওনার বংশের দুই মেয়েকে, ওনার নিজস্ব দুই মেয়েকে ওর ভাগ্যে জুটেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে মূল্যায়ন গুরুত্ব দেওয়ার কারণে আবু বকর কি পেল জানেন? আবু বকর পেয়েছিল মসজিদে নববীতে আল্লাহ রাসূল যখন হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে এই যে মসজিদে নববীর আপনারা শুনেছেন না, মা বাইনা বাইতু ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে আমার বাসস্থান আর আমার মিম্বারের মাঝখানের জায়গাটা হলো কি জান্নাতের টুকরা, রওজা মিন রিয়াদিল জান্নাহ। এবং আপনারা হাউজে কাউসারের কথা শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউদি তাহতা মিম্বারি, আমার এই হাউজে কাউসার উৎপত্তি হবে কি আমার মিম্বরের নিচ থেকে। তো এই জায়গাটা মজার বিষয় হলো কি, এই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গাটা, এই যে রওজা রিয়াজুল জান্নাহ, এই জায়গাটা তো দুইজনের ইয়াতীমদের ছিল, কিন্তু এই জায়গাটা ক্রয় করার 10 দিনার মূল্য দিয়েছিল কি? টাকা তো অনেকেরই ছিল, টাকা পয়সা তো অনেকেরই ছিল। এই নবীকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তৌফিক দিয়েছিল এই যে রওজা রিয়াজুল জান্নাহটা ক্রয় করার জন্য 10 দিনার যে টাকা কেউ দেয়নি, একা আবু বকর দিয়েছিলেন। এবং তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন ওখানে মানুষ নামাজ পড়বে ওই নামাজের পাওনা প্রাপ্তিটা অন্য যে পাবে পাবে, কিন্তু সবার আগে যে জমবে কার কাছে? আবু বকরের কাছে। এই তৌফিকটা তাকে দিয়েছিল। জানেন, আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনিও যদি বর্তমানে কোরআন মাজিদ হাদিসের ভাষ্য অনুপাতে, দাবি অনুপাতে যে আহ্বানটা থাকে আপনার প্রতি, যে মেসেজে বার্তা থাকে, এই সুন্নাত, এই আহ্বান বার্তাটা যে গুরুত্ব সহকারে আপনার ঘরের মাঝে, আপনার সন্তান পুত্র হোক কন্যা হোক, আপনার স্ত্রীর মাঝে, আপনার অধীনস্থদের মাঝে যদি এটা প্রয়োগ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে এমন কিছু কাজের তৌফিক দিবে যে আপনি কি জিরো থেকে হিরো। সহজ কথায় জিরো থেকে হিরো, এটা তৌফিকটা আল্লাহ আপনাকে দিবে। এমনি এমনি হবে না, এটা এমনি এমনি হবে না, এইভাবে গুরুত্ব আরোপ করতে হবে। ওই কথাই আমি বলছিলাম যে কোরআন মাজিদ হাদিসকে বলবেন এটা তো হুজুরের পড়া,
এইভাবে পড়া, এই পড়া, এগুলোতে কি হবে? মা আসসালাম, আমি তোমার সাথে আগে থেকে দূরে আছি। কিন্তু ও বলেই তো দিচ্ছে কোরআন মানে যে 100 বার বাপ বলবা, তারপর আমি বলবো যে হ্যাঁ আমি আছি। বুঝানোর জন্য বলছি কথাটা, যে 100 বার বলবা তাহলে আমি আছি। তা আমার উদ্দেশ্য হলো কি, যে আমার পরিবার থেকে, আমাদের সমাজ থেকে যদি এই সংস্কৃতিগুলো, এগুলো যদি মানে এক স্বাভাবিক বিষয় হয়ে যায়, হালকা বিষয় যদি হয়ে যায়, তাহলে আমাদের ধস এটা নামবে। আমি শুধু উসমানের আবু বকরের গুরুত্বের কথা একটা বললাম। উমর ইবনে খাত্তাব বলেন, আলী বলেন, আশারা বসে পরবর্তী সুযোগ হলে আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান, ওনাদেরকে দেখেন হিজরতের সঙ্গী করে দিয়েছিলেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কত কত জায়গায় তাকে সুযোগটা করে দিয়েছিলেন তার এই গুরুত্ব আরোপের কারণে। আমি আরেকটা কথা বলি, আমার মূল কথাই যাচ্ছে আবার। দেখেন আবু বকরের গুরুত্ব আরোপের মাত্রাটা কেমন ছিল। তার ভিতরে একটা ছিল, মানে আসলে যে উনি সবচেয়ে গুরুত্ব দিতেন, এই গুরুত্ব দেওয়ার কারণে এটা মানে পরীক্ষাও হয়েছে অনেক জায়গায়, যে দেখে আবু বকর এমনি কি সমস্ত নবীর পর উনি প্রথমে জান্নাত উদ্বোধন করবে, এটা এত সহজ? এর জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম করতে হয়েছে কিনা। তো এই যে একটা কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার যা আছে দান করো। তো আমরা তো করতে পারবো না, আমরা তো যুদ্ধ সমাধান করতে পারবো না, তো দাও। উমর ইবনে খাত্তাবের সময় ব্যবসায়িক লেনদেনটা ভালো সচ্ছল ছিল, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ঘাটতি ছিল, কমতি ছিল। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলছে, যা এবার আমি ফার্স্ট হবই। কারণ আবু বকর তো ধরাশায়ী, ব্যবসা বাণিজ্যে উনি ধরা খেয়ে আছেন, ওরকম টাকা পয়সা হাতে নাই, কাছে নাই, তাহলে উনি কিভাবে পারবেন? আজকে আমি ইনশাআল্লাহ আবু বকরের উপরে সর্বোচ্চ নম্বর দেব, আজকে আমারই থাকবে সর্বোচ্চ নম্বর। ঠিক আছে, উমর ইবনে খাত্তাব বলছে, যা আছে সম্পদের অর্ধেক আমি প্রিয় নবীর জন্য আমি উৎসর্গ করলাম। এটা নিয়ে উমর খুব খুশি। এবার আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে তো খুশি, যে কারণ আমি অনেক কিছু উৎসর্গ করছি, দিচ্ছি। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে যেতে, আরে কিছুই তো নাই, ব্যবসায় উনি একটু মন্দা অবস্থায় আছেন, ওনার কাছে টাকা পয়সাও নাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করা যায়? তো কিছু জিনিস আছে, সামান্য জিনিস আছে। তো বলছে যে ঠিক আছে, সামান্য জিনিস যা আছে তাই আগে নিয়ে যায়, ঘর মুছে যা আছে নিয়ে যায়, আর ঘরে আল্লাহ বা আল্লাহ রাসূলকে রেখে গেল। পরে এবার এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসার পরে বলছে, ওমর তুমি কি নিয়ে আসছো? ওমর তো খুব খুশি, আজকে সর্বোচ্চ নম্বর নেবে। বলছে যে আমার সম্পদের যা ছিল ইয়া নবী, আল্লাহ রাসূল, আমি সবই নিয়ে এসেছি, অর্ধেক নিয়ে চলে আসি, অর্ধেক রেখে আসি আর অর্ধেক নিয়ে চলে আসি। তখন আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল চেঁচে মুছে নিয়ে আসি। বলে ঘরে কাকে রেখে এসেছো? আল্লাহ রাসূলকে রেখে আসি। ওমর ইবনে খাত্তাব পিছনে সরে যাবে, ইস, আর জীবনও পারবো না, শেষ, আর জীবনে পারবো না, শেষ। আবু বকরকে পারার জন্য আরো আমার তপস্যা করতে হবে, আরো আমাকে অন্য করতে হবে, একে আমি আর কোনোদিন পারবো না। আবু বকর, ওমর ইবনে খাত্তাব মুখ খুলে ওখানেই শেষ, নিজে নিজে বুঝে নিয়েছে যে আর পারবো না। এই যে আমার বলার উদ্দেশ্য হলো কি, তার সর্বোচ্চ পজিশনে আসা মূল ছিল কি? গুরুত্ব। এই গুরুত্বটা ছিল তার মূলে। আমি আপনাদের কাছে বলবো, এই গুরুত্বটা আপনি বুঝবেন কি করে? এই জিনিসটা আপনি বুঝবেন কি করে? এই জিনিসটা তখনই বুঝবেন যখন ঘরে আপনার সন্তান 10 বছর বয়স হওয়ার আগে আপনার সন্তানকে ওই যে আগের যে মক্তবের সুশিক্ষা, কোরআন মাজিদে যে ঘরের যে কোরআন মাজিদের সুশিক্ষা, মক্তবে যে পড়তাম, যে আগে যে শিখিয়ে দিত, আগে যে জানিয়ে দিত, ওই শৈশবের যে মূল শিক্ষায়, কোরআনের শিক্ষায়, দীক্ষাটা একেবারে শুরু থেকে নিয়ে আপনার ছেলের, আপনার মেয়ের মাথায়, মেধায় এখানে যদি আপনি গ্রথিত করে দিতে পারেন, গেঁথে দিতে পারেন, দিয়ে তাকে যদি শিক্ষা দীক্ষায় গড়ে তুলতে পারেন, দিয়ে এই চর্চাগুলো যদি আনতে পারেন, তাহলে আপনি পর্যায়ে পজিশনে যেতে পারবেন। না হলে বড় করে অন্য শিক্ষা দীক্ষা দিয়ে নতুন করে কোরআন হাদিসের উপর দিবেন, ওটা ভাসমান হবে, ওটা ভাসমান হবে, যেদিকে ঠেলা দিবেন ওদিকে যাবে, কচুরি পানার মতো হবে। পানিতে কচুরি পানা থাকে না, যে বাতাস যেদিকে হয় ওদিকে ঠেলে নিয়ে চলে যায়, ওর কোনো শক্তি থাকে না, এই থাকে না। আপনার সন্তান, আপনার পরিবারের ওটাই হবে, যেদিক দিয়ে বাতাস ঠেলে ওদিকে যাবে না। আপনার কোনো নিজস্ব যে একবারে গোড়াটা স্থির হয়ে জ্বর মূলটা যে নাই, যে ওটা না থাকলে আপনি কিভাবে ভাসমান, চলমান এই ধারণাটা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, আমি আবারও স্মরণ করে দিই। আপনারা জানেন
যে ওহির সর্বপ্রথম বার্তাটা কি ছিল? যদি এটা বলা হয় সবাই বলতে পারবেন কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই কথাটা সবাই বলবেন। ওটা খালি কি ওই প্রথম বার্তাটা খালি ওটা বলার জন্য, খালি আপনারা আমাকে জানানোর জন্য যে হ্যাঁ খালি আপনি পড়বেন আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করে, পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালি এই পড়া এর ভিতরে না, এই পড়াটা আল্লাহর নামের পড়া, এই আল্লাহকে চিনা জানা, এই আল্লাহকে চিনা জানা এই পড়াটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটি ধারায়, ক্ষেত্রে, মুহূর্তে, সেকেন্ডে, মিনিটে আপনার জন্য প্রয়োজন, যার কোনো বিকল্প কোনো কিছু নেই, যার বিকল্প কোনো কিছু নেই। কবরে যে আপনি যাবেন, কবরে যে জিজ্ঞাসা করে বলবেন আপনাকে মান রব্বুক, বলবে তো মান রব্বুক, বলছে বেঁচে ছিলাম ভালো ছিলাম, মরার পরও বিপদ। হ্যাঁ মরার পরও বিপদ। ওই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামের পড়া, এই পড়াটা থাকতে হবে। মান রব্বুক ওমা নবিয়্যু ওমা দীনু, না জানলে কি উত্তর দিবেন? প্রশ্ন যদি আপনি না জানতে পারেন, ওই পড়া যদি না থাকতে পারে, পরীক্ষা উত্তর দিতে হবে না। তো এইখানে এই দীক্ষা লাগবে। কিয়ামতের আগেও, আমি কিছুদিন আগে মুসলিমের একটি হাদিস পড়েছি, ওই হাদিস পড়ার পর আমার মাথায় যেটা আসছে, আপনারা শুনেছেন দাজ্জাল আসবে, দাজ্জাল আবির্ভাব হবে। তো দাজ্জাল আসার পরেও ওর দাজ্জালের কপালে লেখা থাকবে কি কাফার, কাফের, এটা লেখা থাকবে। তো ওর অনুসারীরও কি শেষ হবে না, অনেকগুলো ভক্ত থাকবে। তার মানে বুঝেছেন এই হাদিসটা দ্বারা আপনারা বুঝতে পেরেছেন যে কত অজ্ঞতা থাকলেও কপালে যে লেখা আছে কাফের, ডাহা দেখছে কাফের লেখা আছে, তারপরে ওটা পড়তে পারবে না, না পড়তে পারার কারণে তার অনুসরণ করবে। এই হাদিসের দাবি কি? এটা বুঝার বিষয় যে না পড়তে পারার কারণে কি কাফের, এটা কি করবে? তার অনুসরণ ভক্ত হবে, আর তার ভক্ত হবে, ভক্ত তাকে অনুসরণ করে ও জাহান্নামী, বাকি সব দলে কি হবে? জাহান্নামী। এই না পড়া, এই না জানা, আর এই জানাটাই আপনাদের বারবার ওই কথা বল, পড়ো তোমার রবের নামে, পড়ো, পড়ার কথা বলা হয়েছে। এই না পড়ার কারণে ঠিকই ঈদ মিলাদুন নবী উদযাপন হবে, জানেন? ঈদ মিলাদুন উদযাপন হবে। আপনার ঈদ মিলাদুন নবী যেটা কিছুদিন আগে হয়ে গেল, এটা কিসের কারণে? এই না পড়ার কারণে। আপনি না পড়ার কারণে ঠিকই মাজারকে মাজার বাংলাদেশে ভরপুর হয়ে যাবে। কেন জানেন? এই না জানার কারণে, না চর্চা থাকার কারণে। এই যে এই কথাটা আমার বলার উদ্দেশ্য হলো কি, যদি সবচেয়ে গুরুত্ব আরোপ করা হয় কোরআন মাজিদের এই কথাকে, এই শিক্ষা এবং দীক্ষাকে, যে পরিমাণ আপনি গুরুত্ব আরোপ করবেন, সেই পরিমাণ আপনি সম্মানের পাত্রে পরিণত না হবে, তত আপনার প্রতি রহমত এবং বরকত এবং করুণা আসবে। কারণ এই কোরআন মাজিদ এবং নবী আসছেই হলো কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর অন্য জায়গাতে আসছে অনুনাজ্জিলুকা মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা। এই যে আসে রহমা রহমা, এই যে কথাগুলো যে বলা হয়েছে, কেন? এটা জানলে, গুরুত্ব সহকারে শিখলে তাহলে হবে, না হলে এটা হবে না। আপনি কোরআন মাজিদের এই শিক্ষাটা মুসলিম হিসাবে যত গুরুত্ব দিয়ে আপনি জানবেন, তাহলে এরকম বৈষম্য বিরোধী আন্দোলন হতো না। এই যেটা হয়ে গেছে, তাহলে এগুলা ঘটতো না, এগুলা আসতো না, এগুলা নতুন করে হতো না। এইটা যদি সঠিকভাবে এটা থাকে, ঘর থেকে নেই, একেবারে নিচ থেকে নেই, ওই মক্তবের এই থেকে নেই, একবার প্রথম পর্যায়ে থেকে নেই, এই চর্চাটা যদি আসে তাহলে হবে। আমরা মুসল্লি যারা আছি, আমরাও হয়তো মনে করি কিনা আমরা তো গুরুত্ব আরোপ করি, আমরা তো 5 ওয়াক্ত সালাত পড়ছি, তারপরে আমাদের কাছে এটা মনে না, গুরুত্বে যায় দেখেন গা, হিসাব অঙ্কে যে হিসাব করে দেখেন গা, যে হিসাবে আপনার মনে হচ্ছে, মনে মনে ধরছেন যে শতকরা মানে 80 বা 90 বা 70 পেয়ে আছে, যে মিলিয়ে যায় দেখেন গা যে 10 বা 15 হয়েছে, 20 হয়েছে, 5 নম্বর ঠেলে তোলা যায় না, 33 হয়েছে না, জুটছে না, যে মিলিয়ে দেখেন না, হিসাব করে দেখেন না। এটার এই গুরুত্বটার মতো আমি আমার নির্যাস কথা হলো কি, সারাংশ কথা হলো ওই আয়াত থেকে, সূরা আল ইমরানের কথা থেকে নিয়ে যে কথাটা আমি বলতে চাইছি, আমার আপনার ভিতরে, আপনার পরিবারের মাঝে, আমার পরিবারের মাঝে, নিজের মাঝে যদি সত্যিকারে কোরআন হাদিসের চর্চার গুরুত্ব, মূল্য এবং জান্নাত যে একটা দামি জিনিস, এর বিকল্প পৃথিবীতে কোনো কিছু নাই। আগে জান্নাত, তারপর অন্য কিছু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা আগে জান্নাতের নিশ্চয়তা, তারপরে বাকিটা আমি দেখব। তারপরে আমার বাপ না ছেলে পুত্র না দুনিয়া না ব্যবসা বাণিজ্য না গাড়ি না বাড়ি, সেটা পরে দেখব। না হলে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে তার জান্নাতের সুন্দর আকর্ষণীয় চকচিক বিল্ডিং দেখে আসার পরে, ঘোষণা পাওয়ার পরেও হুযাইফাতুল ইয়ামানের কাছে যে মাঝে মাঝে বলতো, হুযাইফা
দেখ না রে ভাই, মুনাফিকের তালিকায় আমি উমরের নাম আছে নাকি? বলতো কেন? যে না, ওটা থাকলে তাহলে নিশ্চয়ই হতে হবে, ওটা থেকে রেহাই পেতে, ওটার মধ্যে মুক্তি হতে হবে, এগুলো থেকে আমাকে বাঁচতে হবে, জান্নাত আমাকে নিতেই হবে, আমাকে এটা অর্জন করতে হবে। আমার বলার উদ্দেশ্য হলো, আপনি আমাকে নিজেকে নিন, আমার সন্তান নিন, আমার কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, পরিবার হোক, ঘর হোক, সব কিছুর বিনিময়ে আমার মূল জায়গা আমাকে কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। ওটা ঠিক আছে কিনা এটা আপনাকে ঘাঁটতে হবে, বারবার আলোচনা করতে হবে, দেখতে হবে। এটাই হলো খুতবার আমার আজকে মূল কথা, যে আমাকে এটা দেখতে হবে। এই গুরুত্ব আরোপ করার মাত্রাটা আমি দেখেছি, এই যে সবচেয়ে গুরুত্ব দিতে হবে সুন্নাতের চর্চা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআন মাজিদের কথা, এই চর্চাটা আমাদের কাছে অনেকটাই কি হারানোর পথে, অনেকটাই হলো কি বিলুপ্তির পথে। আমি আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। শোনো, তোমরা যারা সত্যবাদী ছিল, ওদের যেরকম কাজ ছিল ওরকম কাজ করো, ওদের সহচর্য তোমরা গ্রহণ করো, ওটা তোমরা চেষ্টা করো, চর্চা করো শুরু থেকে নিয়ে একেবারে প্রথম শিক্ষা দীক্ষার মূল টার্গেট যেন হয় আগে কোরআন মাজিদের শিক্ষা, আগে কোরআন মাজিদ ও সুন্নাতের শিক্ষা। তারপরে মানে এটা মনে রাখেন, এটাও আমি কোনোদিন বলবো না, কারণ আল্লাহ এই কথাও বলে রেখেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। তোমাকে যে জ্ঞান, বিচক্ষণতা, বিবেক দেওয়া হয়েছে, এটার মাধ্যমে তুমি তোমার মহান স্রষ্টা যে আছে তার সান্নিধ্য করতে তুমি অন্বেষণ করো, অর্জন করো। তার মানে এই অর্জন করার অর্থটা এরকম নয় যে খালি ওটা নিয়েই তুমি ব্যস্ত থাকো, ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ এই কথাও বলেছে, দুনিয়ার অংশটা ভুলে যেও না, দুনিয়ার অংশটা ভুলে যেও না। আমরা পরিশেষে এই কথাই বলবো যে আমার ঘরের ভিতরে, বাইরে পরে, নিজের ঘর আগে, ওই পরিবার বা বাইরে কি হলো ওটা পরে, আগে নিজের ঘর, নিজের ঘর। এখানে আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার, আমি কতটুকু কোরআন এবং হাদিসের যে চর্চা, ডাক বা আহ্বান আছে, আমি কত গুরুত্ব আরোপ করতে পারছি, কি পরিমাণে আমি গুরুত্ব আরোপ করতে পারছি। আপনি যে পরিমাণ গুরুত্ব আরোপ করবেন, আমি কসম খেয়ে বলতে পারি ইনশাআল্লাহ ইজনিল্লাহ ওই পরিমাণে সময় ভেদে আপনি গুরুত্বের পাত্রে পরিণত হবেন, ওভাবে আপনি মূল্যায়নের পাত্রে পরিণত হবেন। আল্লাহ মূল্যায়ন করে আমাকে আপনাকে একটু মূল্যবান হওয়ার, উভয় জগতের স্বার্থ এবং সফল হওয়ার তৌফিক দান করুন, আমিন। সত্যিকারে আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরাতুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছে, অনেকের আত্মীয়-স্বজন অসুস্থ রয়েছে, আল্লাহ শিফা আজিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেকে ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সুন্দর চর্চা, সুন্দর শিক্ষা দীক্ষা গ্রহণ করার আপনি তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعز وجل وتم وهم أكبر.